হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল এজে লার্ন। আজকে আমরা তোমাদের সম্মুখে সান্দ্রতাঙ্ক বা ভিসকোসিটির সেকেন্ড অংশ বা সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। আগের ক্লাসে আমরা এই ভিসকোসিটির যে বেসিক কনসেপ্টটা এবং তার রাশিমালাগুলো বা তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ওগুলো আমরা সব বলে দিয়েছি। আজকে আমরা ভিসকোসিটির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সাম এবং বোর্ড এক্সামে কোশ্চেন আছে, আজকে আমরা সেই ইম্পর্টেন্ট টপিকটাকে আজকে আমরা আলোচনা করব। এই টপিকের উপরে ম্যাক্সিমাম জায়গা থেকে কোশ্চেনটা আসে, সো বি কেয়ারফুল এবং মনোযোগ দিয়ে জিনিসটা দেখো। আজকে আমরা প্রথমে পড়ব স্টোকসের সূত্র। স্টোকসের সূত্র দেখো, এটা মন দিয়ে দেখবে, হ্যাঁ মন দিয়ে শুনবে। ধরো এই একটা পাত্র আছে, এই পাত্রে একটা তরল ভর্তি আছে। এই পাত্রে একটা তরল ভর্তি আছে। এবারে এখানে আমি একটা ছোট্ট আর ব্যাসার্ধের স্মল আর ব্যাসার্ধের একটি গোলক এখানে ফেলে দিলাম। তাহলে গোলকের প্রথম বেগ 0 ছিল। ধীরে ধীরে গোলকের বেগ বৃদ্ধি পেয়ে একটা নির্দিষ্ট বেগ লাভ করবে। তার মানে গোলকটা আমি এখানে যদি ফেলে দিব, নিমজ্জিত করি, তো গোলকটা নিচের দিকে পড়তে থাকবে, পড়তে পড়তে একটা টাইম পরে একটা নির্দিষ্ট বেগ লাভ করবে। অর্থাৎ এবং ওই স্থির বেগে গোলকটি নিচের দিকে নামতে থাকবে। তাকে আমরা কি বলবো? টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। এর সম্বন্ধে আমরা পরে আসছি। তার মানে প্রথমে এই আর ব্যাসার্ধের গোলকটির যে বেগ ছিল, বেগ বাড়তে লাগলো। তারপরে একটা টাইম পরে কি হবে? কমে একটা স্থির বেগ নিয়ে নামতে থাকবে। অর্থাৎ এই গোলকের উপর এই তরল একটা ঊর্ধ্বমুখী, তার ওজনের বিপরীতে একটা বল প্রয়োগ করছে। সেই বলের মান কি হবে? F সমান 6 পাই ইটা আর ভি। এখানে ইটাটা হলো কি? এই তরলের সান্দ্রতাঙ্ক, আরটা হলো এই গোলকের ব্যাসার্ধ এবং ভিটা হলো কি? এই তরলের এর প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। ক্লিয়ার? অর্থাৎ এই যে আমি একটা গোলককে একটা আর ব্যাসার্ধের গোলককে আমি একটা তরলে ফেলেছি, সে প্রথমে একটা বেগ নিয়ে পড়েছিল, আস্তে আস্তে গিয়ে সে একটা স্থির বেগ লাভ করলো। এবং এই যে স্থির বেগটা লাভ করছে, এই স্থির বেগ লাভ করার পিছনে এই বস্তুর উপর তার ওজনের বিপরীতে একটা বল কাজ করে, তার নাম সান্দ্র বল। এই F সমান কি হবে? 6 পাই ইটা আর ভি। এটাকে আমরা স্টোকসের সূত্র বলবো। তার মানে একটা বস্তুকে তরলে নিমজ্জিত করা হলে সে যে একটা স্থির বেগ লাভ করছে, সেই স্থির বেগ লাভ করার জন্য দায়ী বলের নাম কি? সান্দ্র বল বা স্টোকসের বলকে বলা হয়। এর রাশিমালাটা কি? F = 6 পাই ইটা আর ভি। যেখানে ইটাটা কি? ইটা হলো সান্দ্রতাঙ্ক, আর হলো গোলকের ব্যাসার্ধ, ভি হলো প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। অর্থাৎ বস্তুটি যে বেগ লাভ করে, এই যে আমরা বলছি টার্মিনাল ভেলোসিটি, অর্থাৎ একটি বস্তু একটা বেগ নিয়ে তরলে নিমজ্জিত হয়েছিল, একটা টাইম পরে সে কিন্তু একটা স্থির বেগ লাভ করলো। তাকে আমরা কি বলবো? প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এখন দেখো, এই তরলটি যখন নিচের দিকে পড়ছিল, আমি ধরলাম তরলের ঘনত্ব সিগমা, বস্তুর ঘনত্ব রো। তাহলে এই প্রথমবার করব যে এই গোলাকার বস্তুর ওজন কত, অর্থাৎ গোলাকার বস্তু নিম্নমুখী কি পরিমাণ বল প্রয়োগ করছে। আমরা কি জানি? ওজন মাস m সমান কি হয়? রো ইনটু ভলিউম বা ডেনসিটি, বা মাস সমান কি হয়? ঘনত্ব ইনটু আয়তন। অর্থাৎ মাস অফ সলিড, কথা হবে ঘনত্ব কত? ঘনত্ব হলো আমরা কি বস্তু ঘনত্ব কি দিয়েছি?
রো, আয়তন কি হবে 4/3 পাই আর কিউ। তার মানে মাস অফ সলিড বা মাস অফ গোলকের স্ফিয়ারের কত হবে 4/3 পাই আর কিউ ইনটু রো। এবং এর জন্য নিম্নমুখী ওজন, নিম্নমুখী বল বা ওজন কত হবে এমএসজি, অর্থাৎ 4/3 পাই আর কিউ রোজি। এটা কি বললো আমার এই যে গোলক বস্তু তার নিম্নমুখী কত বল হলো 4/3 পাই আর কিউ রোজি। তাহলে এই যে আর ব্যাসার্ধের গোলকটা নিচের দিকে পড়ছিল, তাহলে এই জন্য তরল তার ঊর্ধ্বমুখী একটা প্লাবক বল প্রয়োগ করবে। সেই প্লাবক বলের মান কি হবে? প্রথমে দেখব এই তরল দ্বারা অপসারিত তরলের আয়তন কত হবে, ওজন কত হবে। মাস তাহলে কি হবে 4/3 পাই আর কিউ সিগমা, অর্থাৎ এই তরলটার উপর অর্থাৎ এই গোলকটির উপর এই তরল কি পরিমাণ বল প্রয়োগ করছে mg সমান কত হবে 4/3 পাই আর কিউ সিগমা জি। এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের তরল দ্বারা ঊর্ধ্বমুখী বল। তার মানে এই যে গোলক ছিল এই গোলকের উপর একটা নিচের দিকে ফোর্স কাজ করছে mg এবং উপর দিকে কাজ করছে কি তরল দ্বারা উপর দিকে একটা প্লাবক বল, অর্থাৎ এর উপরে নেট ফোর্স কত হবে নিচের দিকে mg অর্থাৎ 4/3 পাই আর কিউ রো জি মাইনাস 4/3 পাই আর কিউ সিগমা জি। এই নেট ফোর্সের মানটা স্টোকসের সূত্র অনুসারে কি বলছে F = 6 পাই ইটা ভি। অতএব আমরা বলতেই পারি সহজেই 6 পাই ইটা আর ভি = 4/3 পাই আর কিউ জি ইনটু রো মাইনাস সিগমা। এখান থেকে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, একটা আর কেটে গেল, অর্থাৎ ভি এখানে কি হয় আমাদের 2/9 আর স্কয়ার রো মাইনাস সিগমা ইনটু জি। এটা হলো আমাদের কি টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগের রাশিমালা। অর্থাৎ এই তরলটি আলটিমেটলি একটা শূন্য বেগ থেকে একটা নির্দিষ্ট বেগ লাভ করে এবং একটা নির্দিষ্ট বেগ নিয়ে নিচের দিকে নামবে, সেই বেগকে আমরা কি বলবো টার্মিনাল ভেলোসিটি। এটা হলো তার রাশিমালা। এই পয়েন্ট থেকে অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি যে টার্মিনাল ভেলোসিটির মান ডিপেন্ড করে কার উপরে? ডিপেন্ড করে শুধুমাত্র ডিপেন্ড করে ভিটি ভ্যারিসেস আর স্কয়ার, অর্থাৎ এইখানে যে আমি গোলকটা ফেলছি তার রেডিয়াসের উপর ডিপেন্ড করে গিয়ে টার্মিনাল ভেলোসিটি রেডিয়াসের বর্গের উপর, অর্থাৎ ভিটি ভ্যারিসেস আর স্কয়ার। আর এটা ডিপেন্ড করে ভিটি ভ্যারিসেস রো মাইনাস সিগমা, অর্থাৎ তরলের ঘনত্ব এবং এই যে আর এর সাথে গোলকের ঘনত্বের অন্তর্ফলনের উপর। আর তারপর ডিপেন্ড করে ভিটি ভ্যারিসেস জি। এই তিনটে বস্তুর উপর ডিপেন্ড করে। আমরা এখন দেখব আমাদের বিগত নিট 2018 সালে এই তিনটে পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট থেকে কোশ্চেন এসেছিল। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখন দেখব নিট 2018 সালে আমাদের এই টার্মিনাল ভেলোসিটি দিয়ে কি অঙ্ক এসেছিল এবং এর সলভটাকে আমরা খুবই সিম্পল সলভ করব। দেখো এখানে প্রশ্নটা দিয়েছিল আর ব্যাসার্ধের একটি নিরেট বলকে স্থির অবস্থা থেকে একটি সান্দ্র তরলে ফেলা হলো। ওকে, তরলের মধ্য দিয়ে চলার ফলে সান্দ্রতাজনিত বলের প্রভাবে তাপ শক্তি উৎপত্তি হয়। ওকে, তারপরে কি বলছে বলটির প্রান্তিক গতি পাওয়ার পর তাপ শক্তির উৎপাদনের হার, অর্থাৎ তাপ শক্তির উৎপাদনের হারটা আর এর সঙ্গে বা ব্যাসার্ধের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে। এটাতে আমাদের নিট 2018 সালে কোশ্চেনটা এসেছিল। দেখো আমরা একটু ক্লাসে কি আলোচনা করলাম টার্মিনাল ভেলোসিটি ভিটি ইকুয়াল কি হচ্ছে আমাদের 2/9 আর স্কয়ার রো মাইনাস সিগমা ইনটু জি বাই ইটা। ওকে, এখন দেখো তার মানে আমরা কি বলতে পারি ভিটি ভ্যারিসেস আর স্কয়ার, আরটা কি বলতে পারি আমরা ভিটি ভ্যারিসেস রো মাইনাস সিগমা, আবার কি বলতে পারি ভিটি ভ্যারিসেস 1 ইটা। ভিটির মানটা এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তাছাড়া কারোর উপর ডিপেন্ড করে না। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করলাম। এখন দেখো এখানে আমরা কি বলেছি তাপ শক্তির উৎপাদন, অর্থাৎ একটা বলকে আমি যদি একটা তরলে ফেলি এটা বেগ লাভ করবে,
ফলে সেখানে তাপ উৎপন্ন হবে। এই যে তাপ শক্তির উৎপাদনের হার, দ্যাটস মিন কার্য করার হার, শক্তিও যা কার্যকতা, তার মানে তাপ শক্তির উৎপাদনের হার বা কার্য করার হার মানে কি হলো আমাদের পাওয়ার বা ক্ষমতা। তাপ শক্তি উৎপাদনের হার বা কার্যকরের হার সমান কি বলতে পারি আমরা ক্ষমতা বা পাওয়ার। তাহলে আমরা কি বলতে পারি, আমরা কি জানি, আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আমরা পড়েছিলাম পাওয়ার সমান কি হয় ফোর্স ইনটু ভেলোসিটি। আমরা এখানে কি জানি সাধারণ কত হয় 6 পাই ইটা আর ভি ইনটু আগে যেটা ভি ছিল, অর্থাৎ পিছনে কি বলতে পারি আমরা 6 পাই ইটা আর ভি স্কয়ার। 6 পাই কনস্ট্যান্ট, তরলের ক্ষেত্রে ইটাও কনস্ট্যান্ট, অর্থাৎ পাওয়ার ভ্যারিজ অ্যাজ, অর্থাৎ বলতে পারি আমরা পাওয়ার ভ্যারিজ অ্যাজ আর ভি স্কয়ার। আবার আমরা কি জানি, আমরা আগে কি শিখলাম, এখানে কি লিখেছি আমরা ভিটি ভ্যারিজ আর স্কয়ার, আমরা কি বলতে পারি পাওয়ার ভ্যারিজ অ্যাজ আর ইনটু আর স্কয়ার তার স্কয়ার, অর্থাৎ পাওয়ার ভ্যারিজ অ্যাজ আর টু দি পাওয়ার 5। দেখো আমাদের অ্যানসারটা এক হয়ে যাবে, অর্থাৎ কে অপশন সি। এখানে আহামরি আমাকে কোনো কিছু এক্সটেনশন আমি এখানে এক্সটেনশন লাগাইনি। আমি আগে কি বলেছিলাম তাপ শক্তি উৎপাদনের হার যা কার্যকরের হার তাকে আমরা কি বলি পাওয়ার বা ওয়ার্ক ডান উইথ রেসপেক্ট টু টাইম দ্যাটস কল্ড পাওয়ার। তাহলে পাওয়ার সমান আমরা কি জেনেছি ফোর্স ইনটু ভেলোসিটি। ফোর্স মানে কি 6 পাই ইটা ভি ইনটু ভেলোসিটি, অর্থাৎ 6 পাই ইটা আর ভি স্কয়ার, অর্থাৎ পি ভ্যারিজেস আর ভি স্কয়ার, অর্থাৎ পি ভ্যারিজেস আর ইনটু ভি স্কয়ার, ভি ভ্যারিজেস কি আর স্কয়ার, অর্থাৎ আর টু দি পাওয়ার 5। এটা হলো আমার অ্যানসার। তাহলে দেখলাম বন্ধুরা বা দেখলে ছাত্ররা যে আমরা একটা নিটের কোশ্চেনকে শুধুমাত্র বেসিক দিয়ে কিভাবে সলভ করলাম, এরকম আরো বেসিক দিয়ে নিটের সমস্ত প্রবলেম বা জীবনের যেগুলো প্রবলেম সলভ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এজেলানকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রাখো, যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি জানতে পারো যে আবার নতুন কোনো ট্রিক্স বা নতুন কোনো শর্ট ট্রিক্স বা নতুন কোনো নিয়ম বা নতুন কোনো কনসেপ্ট ক্লিয়ারিং ভিডিও তোমার কাছে চলে এসেছে।